আমরা দেখছি আমরা কাম আমরা 16 আনা পাইছি। এটা মিথ্যা কথা, হুদনার তো কেন একটা লোকের সাথে মিথ্যা? আমরা যেটা পাইছি এটা আমরা লেগে আলহামদুলিল্লাহ। তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমার এই মসজিদের সামনে যে কাজ হয়েছে, আমি এই মসজিদের সভাপতি। এখানে যে কাজ আছিল, আমাদের সমাজে লোক ছিল, তারা এবারে যে মাল সামান আনছে, রড আনছে, সিমেন্ট আনছে, বালু আনছে, সব দিয়া 16 আনার দিয়া সিমেন্ট বালুটা কাজ করে দিয়ে গেছে রড দিয়া। তো এখানে আমাদের কোনো কাম করার সময় আমরা এমন কোনো দুর্নীতি দেখি নাই। এখন আনছে আমার নাতিয়ে কাজটা দরখাস্ত দিয়া আনছে, ওর তারা আইয়া উজ্জা কাজ করে দিয়ে গেছে। তারা আমরা উজ্জা কাজ করার দরুন আমরা পাইয়া অনেক সন্তুষ্ট, আমাদের মহল্লাবাসী, আমাদের মসজিদ কমিটি। আমরা মিডিয়া দেখছি, ফেসবুকে দেখছি, ওইখানে শিরট আর একটা লোক ওই হেফার আর সেই লোক যাইছে, সেই লোক এখানে আসার প্রশ্নই নেই, সেহেতু এখানে আসেই নেই। এতে আমার থেকে ধর না, আমার গ্রামের এই মেতা, পশ্চিম মেতা, সে আসে না এখানে আমাদের এখানে, যে লোকটা দিচ্ছে বিরুদ্ধ পার্টি। এটা মিথ্যা কথা, হুদনার তো কেন একটা লোকের সাথে মিথ্যা? আমরা যেটা পাইছি এটা আমরা লেগে আলহামদুলিল্লাহ। যতটুকু আমরারে কাজ কইরে দিছে, মাল মাথা রড সিমেন্ট বালু সব আনছে, আমরা দেখছি আমরা কাম আমরা 16 আনা পাইছি। এর পরবর্তী আমরা এমন কোনো সমস্যা নাই। না না, তারা মসজিদের কোনো ইয়া নাই, কমিটির লোক কোনো যোগাযোগ কইরা তারা এমন কোনো এই কথা কয় নাই। মানে আমরা 16 আনা যেটা পাইছি পাওয়াতে আমরা খুশি। আসসালামু আলাইকুম, আমি মরিচাকান্দার একজন স্থানীয় বাসিন্দা। তো আমাদের বর্তমান এমপি হাসান আব্দুল্লাহর বিপক্ষে যে গুজবটা ছড়ানো হয়েছে বা যে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে, যে ঈদগাহ নিয়ে, ঈদগাহ মাঠের মধ্যে আগে আসি নাই অবশ্য, তো ওনারা বলছে যে এটা 21 ফুট বাই 42 ফুট। তো ওনারা বলছে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো সরজমিনে আসার পরে যেটা দেখা গেছে যে এটা হচ্ছে আপনার 42 বাই 72 ফুট। যদি আপনার 21 বাই 42 ফুট যদি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে 72 ফুট বাই 42 ফুটের খরচ কত টাকা আসবে, এটা আপনারা বলবেন। আর যারা বলছেন যে এই ঈদগার কারণে আমরা এই ঈদগাহ দেখায় সেটা মানুষের কাছে ভোট চাইছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা হাসান আব্দুল্লাহর হয়ে কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমরা কারো কাছে বলি নাই যে আমরা এই ঈদগাহ করে দেবো, আপনি আমরা ভোট দেন। আমরা এরকম কোনো কথা বলি নাই। এরা যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা কারো কাছে এই মসজিদের ঈদগাহ বাবদ দিয়ে সেরা তারপর আমরা ভোট চাইছি, এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না। বললো যে আমাদের এই মসজিদে 3 লাখ টাকা, হয়তো 3,30,000 টাকার মতো খরচ যেতে পারে। হ্যাঁ, কোন ইঞ্জিনিয়ারে বলছে, ঠিক আছে, যদি বলছে, ঠিক আছে, হ্যাঁ বলেন যে এই ইঞ্জিনিয়ার যদি এতটুকু কোন ইঞ্জিনিয়ারটা বলছে, ওই ইঞ্জিনিয়ারটা আনুক। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদুল ইসলাম, আমি হচ্ছে মূলত প্রবাসী, আমি দেশে আসছি। এখন আমি কালের কণ্ঠে নিউজে একটা দেখলাম আপনার এখানে প্রতিবেদনে যে তাদের যে ঈদগার মধ্যে যে বলতেছে, যে সাংবাদিক বলতেছে যে আপনার কাজ হচ্ছে যে 42 ফুট বাই 21 ফুট। এখানে কাজ মানে সরজমিনে কাজ আছে যে আপনার 72 ফুট বাই 46 ফুট। এবং কি আমি এস্টিমেট অনুযায়ী যেটা আমার ইয়াতে ছিল, আমার যে কাজের যে এস্টিমেট ছিল ওই অনুযায়ী আমি কাজ করছি, এবং কি এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয় নাই। এবং সভাপতি, আমার ঈদগাহের যে সভাপতি বা মসজিদের সভাপতি বা সেক্রেটারি ছিল, কাউন্সিলর ছিল এবং ইঞ্জিনিয়ারও ছিল। যেদিন আমি ঢালাই করি ওই সময় কাজে ওনারা উপস্থিত ছিলেন। এবং আমি কোনো সাংগঠনিক কাজে আমি কোনো সাংগঠনিক কাজে আমি সংযুক্ত না। আমি কোনো এখানে হাসান আব্দুল্লাহ বা আমি কারোর সাথে আমার যোগাযোগ নাই বা কোনো সংগঠনের সাথে আমি জড়িত না, আমি কোনো রাজনৈতিক সম্পৃক্ত না। এখানে হাসান আব্দুল্লাহর নামটা কেন আসলো, বা এখানে পুরাটাই এমন ভাবে ফলো করা হয়েছে যে হাসান আব্দুল্লাহ মানুষের সাথে প্রতারণা করছে, টাকা মেরে খাইছে, এরকম একটা ব্লেম দিয়েছে? এটা তো এটা কালের কণ্ঠ যেটা নিউজ করছে, আসলে এটা হচ্ছে যে মূলত এটা ফেক নিউজ। কারণ এটা তো একটা ইজিবি টেন্ডারের মাধ্যমে একটা কাজ হয়েছে। হাসান আব্দুল্লাহর কোনো এখানে কোনো হাত, কেউ এখানে কোনো সম্পৃক্ত নাই। এটা ইজিবি টেন্ডারের মাধ্যমে এই বাজারটা হয়েছে। তারপরে একটা লাইসেন্সের মাধ্যমে, ঠিকাদার লাইসেন্সের মাধ্যমে এটা ড্রপিং হয়ে উনি পাইছে। ওনার থেকে আমি সাব কন্ট্রাক্ট হিসেবে কাজটা করছি। এখানে টেন্ডারটা হচ্ছে 11,81,000 টাকা, ঠিক আছে। এখানে 5% লেস আছে, তারপর হচ্ছে 10% জামানত আছে, 15% ভ্যাট ট্যাক্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সাব কন্ট্রাক্ট থেকে 10% নিছি, ঠিক আছে। এখানে আপনার যদি 3-4 লাখ টাকা কাজ হয়, ওনারা যে ভাষ্যমুদ্রাকে আমি সাংবাদিকের যে একটা রিপোর্ট দেখলাম কালের কন্ট্রাক্ট, যে তারা যে বলতেছে 3-4 লাখ টাকা কাজ হইতে পারে। তো এখানে তো তাদের যে হিসাবটা যে 42 ফুট বাই 21 ফুট আছে কাজটা, কিন্তু আসলে সরজমিনে আমরা 72 ফুট বাই 46 ফুট আছে। এবং কি আপনার এই মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি ওনারা সরজমিনে ছিল, কাউন্সিলর সরজমিনে ছিল, ওনারা কাজ বুঝে আনিছে। এখানে কোনো অনিয়ম বা কোনো একটা দুর্নীতি কোনো কিছু হয়নি।